গৃহবধূকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ধর্ষণের অভিযোগ। গৃহবধূকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ধর্ষণের অভিযোগ। নোদাখালী থানা এলাকার কাশীপুর আলামপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চণ্ডীপুরের ঘটনা। প্রতিবেশী এক যুবক অটো চালক, তার বিরুদ্ধে অভিযোগ। নির্যাতিত গৃহবধূ এবং তার পরিবারের লোকজনের অভিযোগ, বেশ কয়েক মাস আগে গৃহবধূর বাপের বাড়ি এক আত্মীয়কে অটো করে ছেড়ে দিয়ে আসার কথা বলা হয় অভিযুক্তকে। তারপর অটো ভাড়া দিতে চাইলে নেয়নি অভিযুক্ত। এরপরেই ফোন করে কুপ্রস্তাব দেয় অভিযুক্ত। কোনো উত্তর না দেওয়ায় এরপর একদিন রাতে গৃহবধূর স্বামী না থাকার সুযোগে গৃহবধূর ঘরে মদ্যপ অবস্থায় এসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে দরজা খোলার কথা বলে। দরজা খুললেই গৃহবধূকে ঘরেই আগ্নেয়াস্ত্র দেখিয়ে ধর্ষণ করে অভিযুক্ত এবং ধর্ষণের ঘটনার কথা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এই ঘটনার পর থেকেই নানান সময় গৃহবধূকে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখানো হয় অভিযুক্তের তরফে। এরপর গৃহবধূর স্বামী অভিযুক্তের বাড়িতে কথা বলতে যায় মীমাংসার জন্য। তারপর সেই দিন অভিযুক্ত গৃহবধূর স্বামীকে ফোন করে গালিগালাজ করে অকথ্য ভাষায়। পরিবারের লোকজনের আরও অভিযোগ, অভিযুক্ত এলাকায় প্রভাবশালী। অভিযুক্তের এক ভাই আইনজীবী, বন্ধু বিএসএফ এবং পঞ্চায়েত প্রধানের ঘনিষ্ঠ বলে দাবি। সেই কারণেই অভিযুক্ত এলাকার দাদাগিরি। অবশেষে প্রভাবশালী অভিযুক্ত যুবকের বিরুদ্ধে নোদাখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করে গৃহবধূ। লিখিত অভিযোগের ভিত্তিতে নোদাখালী থানার পুলিশ অভিযুক্ত মেহেদি হাসান মণ্ডলকে গ্রেফতার করে এবং এর বিরুদ্ধে 151(2), 303(2) এবং 351(3) বিএনএস ধারায় মামলা রুজু করে। অভিযুক্তকে আলিপুর আদালতে পেশ করা হলে 24 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। তবে ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছে নির্যাতিতা গৃহবধূ ও তার পরিবার। সূত্র মারফত খবর, আদালত থেকে ফেরার পর নির্যাতিতা গৃহবধূ এবং তার স্বামীকে প্রাণনাশ ও এলাকা ছাড়া করে দেওয়ার হুমকি অভিযুক্তের পরিবারের। বেশ কয়েক মাস পরে আমাকে যখন ব্যাপারটা ওই অক্টোবরের লাস্ট কি নভেম্বরের প্রথম দিকে আমাকে জানায় যে এই ব্যাপার। হওয়ার পরেতে আমি জানতে পারি সঙ্গে সঙ্গে ওর বন্ধুকে, ওর মেহেদি হাসান মণ্ডলের বন্ধু বিএসএফের চাকরি করে, সালমান বলে নাম, ওকে আমি ব্যাপারটা জানাবার পরেতে যে এই ব্যাপার হয়েছে ভাই। বলার পরে তো বললে ঠিক আছে আমি দেখছি। তারপরে ওকে সম্ভবত ফোন করেছে, কিছু করেছে, করার পরে ও আমাকে ফোন করে তুমি আমার বন্ধুকে এই বলেছো ওই বলেছে এরকম বলে করে। আমি বললাম আমি তো কোনো অন্যায় ভাই কথা বলিনি, ঠিক আছে যা হবার হয়ে গেছে, তুই আর ফোন করবি না, আমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবি না, তুই তোর মতন থাক, আমরা আমাদের মতন থাকবো। বলার পরেতে রাত্রিরে সম্ভবত ওই 8:30 পৌনে 9টা এরকম হবে ওই দিনকে। সেদিনকে আমার প্রতিবেশী এক আমাকে ফোন করে জানাই যে এইরকমভাবে ভাবেই এরকম ছবি মেজদা বের হয়েছে, তুমি জানো এই ব্যাপার, নোংরা আমার বইয়ের ছবি ও তুলেছে, ওই ব্ল্যাকমেল করে ছবি তুলেছে, যে নোংরা ছবি হচ্ছে ওর সাথে মিলামিশা করেছে, এই সমস্ত ছবিগুলো হ্যাঁ ভাইরাল করে ও প্রতিবেশীকে দেখিয়েছে। সে আমাকে ব্যাপারটা জানাবার সাথে সাথে আমি আমার বাড়িতে না জানিয়ে আমার মিসেসকে নিয়ে ওদের বাড়িতে যাই। ওর বাবা মাকে আমি জানালাম ব্যাপারটা। জানানোর পরে তো ওর বাবা মা বললো যে ঠিক আছে কোনো অসুবিধা নেই, এইসব নিয়ে আর কিছু না হয়। আমি তাও ওর বাবা মাকে বললাম যে ফোনটা দরকার পড়লে ভেঙে দেবে, ও এইরকম করছে চারিদিক এইগুলো জানাচ্ছে, এগুলো তো বাজে জিনিস, তো এগুলোকে তোমরা বন্ধ করো। তা সত্ত্বেও বন্ধ করে না, এইগুলো পাড়ামাই জানাচ্ছে। এমনকি আমার মিসেসকে ব্ল্যাকমেল করে টাকা পয়সা ছবিগুলো যে আমি এইগুলো ফেসবুকে ছাড়বো, এই সমস্ত করব। এই সমস্ত করার পরে তো যে আমি টাকা পয়সাও নিয়েছে, প্রায় 30-35 হাজার টাকার নিয়েছে। নেওয়া সত্ত্বেও ও এখনও পর্যন্ত আমি ওর বন্ধুর কাছে তারপর লাস্টে গেলাম কিছুদিন সপ্তাহখানেক পরে, তোর বাবা মাকে জানাবার পরে ও এই বিএসএফের চাকরি করে, সালমান বলে নাম। আমি আমার বউকে নিয়ে গিয়ে আমার বউ সালমানের পায়ে সমেত ধরেছে যে আমার সংসারটা বাঁচাবে, এরকমভাবে বলেছে। তা সত্ত্বেও কিছু করে না। তারপরে ও অন্যায় স্বীকার মানলো। সালমানের সামনে তো বললো যে আমি ঠিক আছে ছবিগুলো সব ডিলিট করে দিচ্ছি, কিন্তু ডিলিট ওই সামনে তো করেছে, করা সত্ত্বেও কিন্তু ও আরও অন্যান্য জায়গাতে রেখে দিয়েছে। পাড়ার অনেকজনকে বলেছে ও কত ডিলিট করবে, আমি আরও অনেক জায়গাতে এরকমভাবে রেখে দিয়েছি। এমনকি প্রধানকেও জানিয়েছি, প্রধান কোনো স্টেপ নেয়নি, বলছে হ্যাঁ আমি স্টেপ নেবো, কোনো কিছু নেয়নি, দেখছি করে কাটিয়েছে, কোনো কিছু করে না আজও পর্যন্ত। শেষবেশ আমরা হচ্ছে গত 18 তারিখে আমরা থানাতে, নোদাখালী থানাতে আমরা জানাই, আমার মিসেসকে নিয়ে গিয়ে পুলিশ আশ্বাস দিয়েছে ব্যবস্থা নেবে। আমরা চাই কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই। অ্যারেস্ট হয়েছে এবং কি আমাকে ফোনেতে ওই আমি বলার পর থেকে ওর বাড়িতে সালমানকে ওই সমস্ত সালমান বিচার করে দেওয়ার পর থেকে আমার ফোনেতে কন্টিনিউয়াস ভয়েস কল পাঠাচ্ছে, গালাগালি খিস্তি মুখ খারাপ করে মার্ডার করে দেবো, রাস্তাঘাটে বেরোলে মার্ডার করে দেবো। আমার বউকে এইরকম ধমকি দিয়েছে, আমার ছোট বাচ্চা মেয়ের সাথে নোংরামি করবে এইরকম বলেছে। তা সত্ত্বেও এইরকম করে চলছে। হ্যাঁ মেশিনও দেখিয়েই এই সমস্ত করেছে, ওর কাছে মেশিন আছে, এই সমস্ত করে। ওর সঙ্গে প্রধান আছে, ওর ক্ষমতা ও বাহুবল দেখায় যে আমার সঙ্গে প্রধান আছে, আমার ভাই অ্যাডভোকেট আছে এবং বিএসএফ পুলিশ আছে, আমার কেউ কিছু করতে পারবে। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।